জিনিসটা মানে ভূত যাকে বলে ভূত থাকে। হ্যাঁ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের পুরুলিয়া ট্যুরের থার্ড ডে, মানে লাস্ট ডে। আজকে আমরা বিকেলবেলায় বেরিয়ে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে এবং সবে আমি ঘুম থেকে উঠলাম এবং চারিদিকে প্রচুর জামা কাপড়ের ছড়াছড়ি, কারণ এখন আমরা প্যাকিং করছি লাস্ট ডের জন্য। এবং লাস্ট নাইট আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেলটা বেশ ভালো ছিল। সকালবেলায় আমরা একদম চেক আউট করে কিন্তু বেরিয়ে যাব। আমরা কিন্তু আবারও হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। এটা আমাদের সেকেন্ড হোটেল ছিল এবং আবারও এই যে প্যাকিং চলছে। আমাদের গাড়ির সব লাগেজ উপরে উঠিয়ে দিয়েছে আর আমরা ছিলাম এই হোটেলটায়, তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট শুধুমাত্র কয়েকটা ঘন্টার জন্য, মানে রাত্রের কয়েকটা ঘন্টার জন্য, রাত 12টা থেকে সকাল 9টা অবধি। তো এখন আমরা রেডি হয়ে আবারও বেরিয়ে পড়বো। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে অযোধ্যা পাহাড়, যেটা পুরুলিয়ার মোস্ট ফেমাস পাহাড়। তো আজকে আমরা যাব ওটাতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সবাই মিলে নেমে পড়েছি কিন্তু গাড়ি থেকে। এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। আমাদের ভীষণই খিদে পেয়েছে। কালকে রাত 8টা-9টার দিকে লাস্ট খেয়েছিলাম, তো পেট ভীষণই ডাকাডাকি করছে। আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর ঘুগনি, ভীষণ টেস্টি। সেই লাগছে, সেই স্বাদ গরম গরম লুচি আর তরকারি। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই আমরা কিন্তু পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ে। আর এখান থেকে বাইরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। রাস্তাগুলো কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস ছিল। এই ধরনের রাস্তায় আমাদের কিন্তু এই প্রথম আসা। আমরা কিন্তু অযোধ্যা পাহাড়ের টপে চলে এসেছি। একদম টপে আসিনি, বাট অনেকটা উঁচুতে চলে এসেছি। দেখো নিচটা কতটা গভীর, লিটারালি ভয় করছে এতটা উপরে এসে। আর ভিউটা এতটা সুন্দর, ধারণার বাইরে। এখানে এসে এত সুন্দর লাগছে। উপর তো আরো বাকি আছে, আরো অনেকটা উপরে আমরা উঠবো। এখানে আমরা জাস্ট ফটো তোলার জন্য নেমেছি। এখন পুরো ভিডিওটা আরো ইন্টারেস্টিং হবে। সত্যি কথা বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে বলে আমাদের কখনো জানাই ছিল না। পুরুলিয়া জায়গাটা আমরা লাল মাটির দেশ হিসেবে চিনি, বাট এই লাল মাটির দেশে সবুজে ঘেরা এত সুন্দর সুন্দর পাহাড় আমরা কিন্তু ভাবতেও পারিনি এখানে যে আছে। এবং পাহাড়ের পাশে আমাদের হঠাৎ এই একটা জিনিস আমরা দেখলাম। 3টা জিসিপি আছে, 2টা আবার আছে, ডাম্পার আছে এখানে। জেসিবি ডাম্পার মানে মাটি খোঁড়ে। ওখানে দেখো, আমি ভালো বুঝলাম, তার জন্য মানে এটা অ্যাকচুয়ালি কি, মানে এটা আসলে এটা কি? এখানে তোমার এটা অবধি আমাদের চলে গেছে পুরুলিয়া অবধি। আচ্ছা আচ্ছা, পুরুলিয়া রিটার্ন চলে গেল। এবার এখানে জিসিবি দুখানা আছে আর 3টা আছে, ডাম্পার আছে। এটা অ্যাকচুয়ালি এটা কি জিনিস? জিনিসটা মানে ভূত যাকে বলে, ভূত থাকে। হ্যাঁ, এটা জেল নয়? জেল নয়, এখানে ভূত ওঠে, মানে জেল নয়, এখানে জেল নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ভূত প্রেতের ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওখান থেকে ঘুরে এলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো একজন এলাকার মানুষ বললো যে না, এটা জেল নয়, আমরা মানে ভুল ভেবেই গেছিলাম। বাট হ্যাঁ, এটা কোনো একটা কাজে লাগে এবং এর ভিতরে জেসিবি রাখে। এবং উনি বললো যে এর ভিতরে নাকি ভূত প্রেত রয়েছে, তার জন্য ইনি আমাদের সাবধান করতে আসলো যে আমরা যেন এখানটাতে না দাঁড়াই। তো আমরা এখনই বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা থেকে। উনি বললো জায়গাটা সঠিক নয়, মানে উচিত নয়। তো আমরা বেরিয়ে যাচ্ছি। সো গাইজ আমরা এই এলাকার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা উপরে যাব, দেখবো উপরের ভিউটা কেমন। এখন তো অনেক বাকি আছে ঘোরা। তো একটু আগে আমরা যে জায়গাটায় গিয়েছিলাম, ওই জায়গাটা কোনো জেল না, ওটা মাইনিং এর জন্য এটা খোলা হয়েছিল। তো ভিতরে ধস পড়ে ওখানে অনেকের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে, মানে দুর্ঘটনা হওয়ার পরে, ওদের কথা হচ্ছে যে ওখানে যে মানুষগুলো মারা গেছে তাদের যে অতৃপ্ত আত্মা তারা ওখানে রয়েছে এবং তারা এতটাই অ্যাক্টিভ যে ভিতরে যেসব জেসিবি বা যেসব মেশিনপত্র দিয়ে খোঁড়া হতো সেই জিনিসগুলো মানে ওরা বেরই করতে পারেনি। মানে এমনভাবে বা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে ওদের মানে ওই আত্মাদের ফলে ওরা এসব বের করতে পারেনি। মানে সরকার এত বড় একটা প্রজেক্ট পুরো ওটা রদ করে দিয়েছে ওই কয়েকটা মানুষের জন্য বা কয়েকটা অতৃপ্ত আত্মার জন্য। এটা লোকাল মানুষদের কথা। আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন পাশ দিয়ে আমাদের যে বাইক আরোহীরা যাচ্ছিল তারা থেমে রিটার্ন এসে আমাদের বলেছে যে ওই জায়গাটা না দাঁড়াতে, মানে জায়গাটা ভালো নয়, খারাপ। তো নিশ্চয়ই
কোনো না কোনো জিনিস রয়েছে, না হলে সরকারও এভাবে কেন বন্ধ করে দেবে ওই প্রজেক্টটা। তো ঠিক আছে, আমরা বেগুনকোদর গিয়েছিলাম ভূতের সন্ধানে, যেটা আমরা অযোধ্যা পাহাড়ে পেয়ে গেলাম। বাকিটা তোমরা দেখতে থাকো। গাইস, আমরা চলে এসেছি লোয়ার ড্যামে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু লোয়ার ড্যামে, আর লোয়ার ড্যাম থেকে দৃশ্যটা দেখতে একদম অপূর্ব সুন্দর লাগছে। এত সুন্দর সুন্দর জায়গা কিন্তু আমাদের একদিনের মধ্যেই কভার করতে হবে। তার জন্য কিন্তু আমরা এক একটা স্পটে বেশিক্ষণ সময় লাগাচ্ছি না, খুব তাড়াতাড়ি কিন্তু একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা একটা টমেটো ক্ষেতের পাশে রয়েছি, আর দেখি টমেটো বিক্রি হয় নাকি। এই যে এই পাশটাতে পুরোটাই টমেটো ক্ষেত, আমরা সবাই নেমেছি এখানে টমেটো বিক্রি হয় নাকি সেটা দেখার জন্য। পাহাড়ের উপরে এরা এভাবেই চাষবাস করে নিজের জীবন যাপন করে। ভালো লাগবে না, এরকম লাল দেখে, এরকম লাল দেখে, লাল শক্ত নিতে হবে, এরকম না, এই আপেল কাঁচা হালকা 6 কেজি 100 টাকায় দেবে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখো পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা ক্ষেত, এত সুন্দর পরিবেশ, সত্যি আমরা মুগ্ধ হয়ে গেছি। টমেটো কেনার পরে হঠাৎ ঘুরে দেখি এইখানে এরা তো গান টান বাজিয়ে একদম নাচা শুরু করে দিয়েছে রাস্তার মাঝখানে। সত্যি আমরা এখন যেটা এসছি সেই জায়গাটায় খুবই কম লোক আসেন, বলতে গেলে একদম আসেই না, কারণ এই জায়গাটায় শুধুমাত্র আমরাই রয়েছি। এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার যে পাহাড়টা এসছি অযোধ্যা পাহাড়, সেটা সব থেকে উঁচু যে ওয়াচ টাওয়ার, সব থেকে উঁচু সেই ওয়াচ টাওয়ার। এবং এই রাস্তায় আসার জন্য যে রাস্তাটা আমাদের ইউজ করতে হচ্ছে, সেই রাস্তাটাও কিন্তু ভীষণ বিপজ্জনক। তার জন্য এই রাস্তাটায় লোকজন আসে না বললেই চলে, শুধুমাত্র আমরা রয়েছি আর এখানে আমাদের গাড়ি রয়েছে। আর আমাদের এখান থেকে যে বাইরের ভিউটা, এটা একদম অসাধারণ ভিউ। যে হচ্ছে ওয়াচ টাওয়ারটা, এখানে আমরা ছাড়া আর কেউ নেই, এখানে শুধুমাত্র আমরা রয়েছি। গাইস, ওয়াচ টাওয়ারের উপরে কিন্তু আমরা উঠে এসেছি এবং এখান থেকে নিচের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করব। এতটা সুন্দর, এতটা সুন্দর, আমরা ভাবতেই পারিনি এতটা সুন্দর হবে। সত্যি জিনিসটা খুবই সুন্দর। এখানে যারা থাকে তাদের লাইফস্টাইলটা একদমই আলাদা, তাদের স্ট্রাগলটা একদম আলাদা। আর আমরা এখানে এসে সত্যি খুব ব্লেসড ফিল করছি এত অপূর্ব একটা দৃশ্য দেখে। তো গাইস, আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসেছি এবং এখন আমরা যাচ্ছি মার্বেল লেকে। আমরা আমাদের পুরো টিম সবাই মিলে, এরা আগেও এসছে এই জায়গাটা, বাট আমি এই ফার্স্ট টাইম আসছি। আমি জানি না জায়গাটা কীরকম বা কী, বাট দেখা যাক কীরকম হয়। আর সামনের দৃশ্যটা অপূর্ব সুন্দর, দেখো চারিদিকে পাহাড়ে ঘেরা, জায়গাটা খুব সুন্দর লাগছে। এখানে গেটটা বন্ধ, তাই আমরা একটু সাইড দিয়ে যাব, এই ঠিক এই জায়গাটা দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর, চারপাশে পুরো পাথর, আর ওই জায়গাটা ছোট্ট একটা লেক। এগুলো মার্বেল পাথর, তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে মার্বেল লেক। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের টিমমেটের কিছু ওই উপরটাতে রয়েছে, ওরা অন্য সাইড থেকে একদম তাড়াতাড়ি উপরে চলে গেছে, আর আমরা এখান থেকে ওদের সাথে কথা বলছি। ওই যে হাত নাড়ছে, দেখতে পাচ্ছ কতটা উপরে উঠে গেছে, এখান থেকে দেখাও যাচ্ছে না। দেখো আমাদের যে দাদা, ড্রাইভার দাদা, ওরা সবাই ওই উপরে। কোনোদিন না আসলে বুঝতে পারতাম না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর জায়গা রয়েছে, যে এত সুন্দর পাহাড়, এত সুন্দর লেক, ঘোরার জায়গা রয়েছে। যদি না আসতাম কোনোদিনও জানতে পারতাম না। যদি তোমরা এখন না এসে থাকো তাহলে কিন্তু এসব খুবই সুন্দর জায়গা। তো আমরা কিন্তু মার্বেল লেক থেকে ফিরে যাচ্ছি এবং এরপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঝর্ণা। ঝর্ণাতেও আমি যাইনি, ওরা গেছে। জায়গাটা নাকি ভীষণই সুন্দর, তো দেখি কিরকম জায়গাটা। আমরা কিন্তু চলে এসেছি ওয়াটারফলে এবং রাস্তাটায় প্রচুর ক্রাউড, অনেক লোকজন রয়েছে এবং 10 মিনিটের মধ্যে বলছে রাস্তা মানে আর নামতে দেবে না, তাই আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি দেখতে যে কেমন। বাকি কেউ বেরোচ্ছে না, কারণ ওরা আগেও একবার ঘুরে গেছে আর আমি এখনো অবধি একবারও আসিনি, তার জন্য আমি যাচ্ছি। পাশে মামা রয়েছে আর 2-3 জন যাচ্ছি আমরা। তো তাড়াতাড়ি করে যাব, দেখবো কেমন জিনিসটা, তারপরে আবার তাড়াতাড়ি করে ফিরে আসবো, কারণ আজকের মধ্যে আমাদের বাড়িতেও যেতে হবে। অনেক লোকজন। ও এই জায়গাটা, সরি আমি ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম। এই জায়গাটা না, এইটাও নয়, সামনে একটা। অ্যাকচুয়ালি আমি কখনো আসিনি তো, তাই আমি ঠিক জানি না।
এই যে তো বন্ধুরা মাইকে অ্যানাউন্স করছে মাত্র 5 মিনিট সময় রয়েছে। এই সময়ের মধ্যে আপনাদেরকে প্রবেশ করতে হবে, না হয় আজকের মতো এই বাবরি ঝর্ণার প্রবেশ গেট বন্ধ হয়ে যাবে। এই বাবরি ঝর্ণার প্রবেশ গেট সকাল 8:30 খোলা হয়, আর বিকেল 4টের সময় এই বাবরি ঝর্ণার প্রবেশ গেট বন্ধ হয়ে যাবে। তাই এখনো পর্যন্ত এখানে যারা উঠছে তাদের দেখে বুঝতে পারছি ওঠার সময় আমাদের অবস্থা কি হবে। অনেকটা নিচে, অনেকগুলো সিঁড়ি নেমে কিন্তু আমাদের ঝর্ণার কাছে যেতে হবে এবং ওঠার সময় আমাদের হালাত ভীষণই খারাপ হতে চলেছে। এখান থেকে ঝর্ণার আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আর মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু ঝর্ণার যে প্রবেশ গেট সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, মানে আমরা একদম এন্ড টাইমে কিন্তু এসে পড়েছি। লাকটা আমাদের খুবই ভালো ছিল, কারণ আমি এই ঝর্ণাটা আগে কোনোদিনও দেখিনি, আমার জন্য কিন্তু টোটালি নিউ। তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়। অনেকটা সিঁড়িতে থেকে কিন্তু আমাদের নামতে হচ্ছে। আমরা কিন্তু চলে এসেছি ঝর্ণায়, তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আমাদের সবাই ওই যে ওখানে সবাই এখানে ছবি তুলছে, প্রচুর মানুষ রয়েছে। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে সেই ঝর্ণাটা, একদম ওই উপর থেকে নিচে অব্দি আসছে। গাইড আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বাট খুব সুন্দর লাগছে, দৃশ্যটা খুবই সুন্দর। গাইস চলো ওই না বুট পরে যেতে হবে, হাত খালি পায়ে গেলে স্লিপ করবো, ওখানে চলো। কিন্তু এখন ওই জায়গাটায় যাব, চলো এপাশ থেকে চলো। চলে এসছি, আস্তে আস্তে যেতে হবে। যাও যাও যাও, ধরে নাও। চলো চলো আস্তে আমাকে একটা ধরো। অনেক পিছলা, প্রবলেম হয় না, না হাত সমস্যা হবে না, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এই জায়গাটায় রয়েছি। ওয়াটারফলটা ভীষণই সুন্দর ওয়াটারফল, চারিদিকে প্রচুর লোকজন। আর আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখান থেকে পাস ইউজ করতে 2 সেকেন্ডও টাইম নেবে না, তাও ভীষণ সাবধানে আমরা এই অবধি এসেছি। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সকাল সকাল থাকতেই। হ্যাঁ বুঝতে পেরেছি ব্লগের এন্ডটা ঠিকঠাক হলো না, কারণ আমার মাঝপথেই ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আমি আর রেকর্ড করতে পারিনি। বাট তাও আমি চেষ্টা করেছি। এবং এখন আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে চলে গিয়েছি। আমাদের বাড়ি যেতে লাগবে 8 ঘন্টা, এবং তার মধ্যে আমরা কিন্তু এই অযোধ্যা পাহাড়ের পুরো ট্রিপটা ভীষণই এনজয় করেছি। তোমরা যদি তোমাদের ফ্যামিলির সাথে আসতে চাও তোমরা কিন্তু একদম আসতে পারো, এবং বাড়ি ফেরার পথে গুড় কিনতে কিন্তু একদম ভুলো না। তো গাইস আমরা কিন্তু 5 কিলো 10 কিলো নিয়েছি, আরও অনেকে নিচ্ছে। দেখতেই পাচ্ছ এটা আমার, এটা নিতাই ভাইয়ের, এবং আরও 5 কিলো গাড়িতে কিন্তু ইতিমধ্যে উঠে গেছে। তো আমরা সবাই এখান থেকে গুড় নিয়েছি। গুড়ের স্বাদও খুব সুন্দর, এবং এই গুড় কিন্তু তোমরা তোমাদের বাড়ির দিকে পাবে না, এখানেই পাবে। ওখানে ফোন নাম্বার লেখা রয়েছে, তোমরা কিন্তু আচ্ছা ওখানে ফোন নাম্বার রয়েছে, ফুল অ্যাড্রেসও রয়েছে। তোমরা যদি কখনো অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসো তাহলে কিন্তু তোমরা এখান থেকে গুড় কিনতে পারো। আমরাও কিন্তু অনেক গুড় কিনেছি।